মুসলমান জাতি তারা নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা, আজকে গাজার মুসলমানরা তারা নির্যাতিত হচ্ছে। তারা ইসরায়েল এবং পশ্চিমা আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে মদদে তারা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা গণহত্যার শিকার হচ্ছে। আমাদের মধ্যে দিন ধর্ম নেই, আমাদের মধ্যে তাদের প্রতি সাহায্য, তাদের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে। মুসলিম জাতিরা এক জাতি, মুসলিম তারা এক জাতি, এই বিশ্বাস আমাদের মধ্যে নেই। ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো, আমেরিকা, তারা মুসলমান জাতির উপরে, ফিলিস্তিন জাতির উপরে, গাজাবাসীর উপরে এরকম নির্যাতনের শিকার স্টিমরোলার চালিয়ে যাচ্ছে। আমরা সেখানে চুপ হয়ে আছি। আমাদের ঈমানের মজবুতি নেই, আমাদের মধ্যে ঈমানের শক্তি নেই। আমরা দিন ধর্ম থেকে সরে গিয়েছি। আফসোস, আফসোস, আমরা ভাবছি ফিলিস্তিন, কাশ্মীর, আফগান, ইরান তারা নির্যাতিত হচ্ছে, আমাদের হয়তো হওয়া লাগবে না। অবশ্যই হওয়া লাগবে, আমাদেরকেও একসময় হওয়া লাগবে। তাই আমাদেরকে রাসূলের সিরাত, রাসূলের আদর্শকে ধরতে হবে, অন্যথায় আমাদের উপর অবশ্যই আযাব চলে আসবে। আজকে মুসলিম জাতিগুলো তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তাদেরকে আমরা প্রতিবাদ করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিবাদ করো তোমাদের হাত দিয়ে। যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে দ্বিতীয় স্টেপ রেখেছে, তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করো। আর যদি মুখ দ্বারা প্রতিবাদ না করতে পারো, তাহলে তোমরা অন্তরের মধ্যে তাদের প্রতি কুফর, মুশরিক, ইহুদিদের প্রতি, ইসরায়েলের প্রতি, তাদের প্রতি বিদ্বেষ অন্তরের মধ্যে অন্তত রাখো। আমরা হয়তো সেখানে যে পৌঁছতে পারছি না, সেখানে সৈন্য পাঠাতে পারছি না, যুদ্ধ করতে পারছি না, কিন্তু মুখের ভাষা আর অন্তরের ঘৃণা আমাদের মধ্যে আনতে হবে, নইলে আমরা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করব। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দ্বীনের প্রতি, ফিসাবিলিল্লাহর প্রতি আগ্রহ যাদের অন্তরে নেই, সে কেমন যেন মুনাফিক অবস্থায় মারা গেল। নাউযুবিল্লাহ। আজকে আমরা ভাবি, যদি আমার ইফতারি করতাম এক মুহূর্তে, তারপরের মুহূর্তে যদি আমাদের এমন হতো, সাহারি করার সুযোগ হতো না, আমাদের মসজিদ, আমাদের বিল্ডিং যদি আমাদের পুড়িয়ে দেওয়া হতো, যদি বোমা ব্লাস্ট করা হতো, তাহলে আমাদের অবস্থা কি হতো? আজকে যদি আমাদের এমন হতো, যে আমাদের সন্তানকে রেখে যদি আমরা খাবারের উদ্দেশ্যে যদি দোকানে যেতাম, দোকান থেকে ফিরে এসে যদি আমরা দেখতাম আমাদের সন্তান নেই, আমাদের স্ত্রী নেই, তাহলে আমাদের অবস্থা কি হতো? আমাদের যদি খাবারের ব্যবস্থা করতে যে আমাদের জীবন নষ্ট হয়ে যেত, তাহলে আমাদের অবস্থা কি হতো? আমরা ইফতার করছি, আমরা পেট ভরে ইফতার করছি, এমন হচ্ছে নামাজ আমাদের বাক্য হয়ে যাচ্ছে, এমন হচ্ছে ভালোভাবে আদায় করতে পারছি না। আমরা সেহরি করছি পেট ভরে, রোজা রাখতেও আমাদের কষ্ট হচ্ছে না। অথচ বিশ্বের মধ্যে এমন মুসলিম জাতি রয়েছে, তাদের রোজা আসলে খুবই কষ্টদায়ক হচ্ছে, তারা ইফতার ভালোভাবে আদায় করতে পারছে না। তাই আমরা জানাই, আমাদের ঈমান মজবুত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এই যুবক শ্রেণী, খুবই আফসোসের বিষয়, এই মসজিদে বিশেষ করে যুবক শ্রেণীর মানুষকে দেখা যায় একবারই কম। হাতে গোনা কিছু মানুষ রয়েছে, এমন রয়েছে যারা অধিকাংশই হলো চেয়ারের মুসল্লি, আর অধিকাংশই হলো দাড়ি পাকা মুরব্বী। আফসোস, আফসোস, মসজিদগুলো তো এরকম ছোট শিশু, নাবালক শিশুদের দ্বারা ভরে থাকার দরকার। যে মসজিদে নাবালক শিশু আনাগোনা হবে না, ভেবে রাখতে হবে অবশ্যই এই মসজিদ সামনে আস্তে আস্তে দিন ধর্ম থেকে সরে যাচ্ছে। আমাদের ছোট শিশুদেরকে যারা একেবারে বিরক্ত করে না, এমন যারা শিশু আছে, তাদেরকে মসজিদে নিয়ে আসা। ইমাম সাহেবের নামাজ দেখতে তারা তাসবিহ তাহলিল জানবে না, তারা সূরা ফাতিহা মুখস্থ হওয়ার আগেই যেন তারা নামাজে দাঁড়িয়ে রুকু করতে হয় কিভাবে, সেটা যেন তারা মুখস্থ হয়ে যায়, কিভাবে সিজদা আদায় করতে হবে তারা সেভাবে যেন মুখস্থ হয়ে যায়। এটা আমাদের দায়িত্ব। অন্যান্য বিশ্বগুলোতে মসজিদের বিভিন্ন জায়গায় লেখা থাকে, যদি যেই মসজিদে শিশুদের আনাগোনা নেই, তত ভবিষ্যতে এই মসজিদের মুসল্লি কমে যাবে, ইসলাম ধর্ম এগুলোতে আনাগোনা কমে যাবে। তাই আমাদের সন্তান, আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবারকে অবশ্যই দিন ধর্মের প্রতি দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বিরত থাকো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বিরত থাকো। আল্লাহ